জেলখানাতে থাকার সময় এক কয়েদি, এক কারারক্ষী এসে বলছে, হুজুর একজনের ফাঁসি হওয়ার কথা, রাত 10টা 1 মিনিটে ফাঁসি। ওনারে মাগরিবের পরে বললাম, স্যার আপনার ফাঁসি হবে, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে, কারারক্ষী ভাই আর কয় ঘন্টা আছে? বলে এখনো 3 ঘন্টা। উনি বলে, দেখো 3টা ঘন্টা সময় নষ্ট করা দরকার নেই, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডেকে দিও। দিনাজপুরবাসী আমরা আছি কোন জগতে? তারাও তো এই জগতেরই মানুষ। মাত্র 3 ঘন্টা পরে যার ফাঁসি, সেই লোকটা বলছে 2 ঘন্টা পরে আমারে ডেকে দিও, আমি এখন ঘুমিয়ে গেলাম। অথচ তার ছেলে ঘুম হয়ে আছে। বাংলাদেশে 10 জন যদি ম্যাগনেট থাকে, তার ভেতরে সে একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা। মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, ওর ঘুম আসলো কি করে? কারারক্ষী আমারে কেঁদে কেঁদে এই কথাই বলছিল। ওর বাড়ি মানিকগঞ্জে, তোরা বালি না কি নাম যেন। বলছে, হুজুর এই দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে ডেকে দিলাম। উনি উঠে গোসল করে ওযু করে এশার নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আমারে বলছে, এবার চলেন। নতুন জামা কাপড় পরেছে, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আল্লাহ পাক বলেন, ফেরেশতাদের দিয়ে ওর কানের কাছে বলি, তোর কোনো চিন্তা নেই, তোর ছেলে গুম হয়েছে তাতে কি, তোর স্ত্রী আছে, তোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব আল্লাহ নিজের কুদরত দিয়ে দেখবে। আমি বিশ্বাস করেছি, কারণ ওই অবস্থা না হলে কোনোদিন একটা মানুষ এই মুহূর্তে ফাঁসির দড়ির দিকে যাওয়ার কথা না। এমনকি 2টা ঘন্টা ওর ঘুমও আসার কথা না। জেলখানায় সবচাইতে বেশি লাগে আমি জানি এই 3টা বছরে ঘুমের বড়ি, কারণ ঘুম আসতে চায় না। 24 ঘন্টা তো কোনো কাজ কাম নেই, শুধু বসে থাকা। এই লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো, বলেন আপনার বিবেক দিয়ে ওর ঘুম আসার কথা? আয়াতের পরবর্তীতে আল্লাহ বলেন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। দিনাজপুরবাসী, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, হযরতে ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর যে মানুষগুলোর নাম দেখলাম, আলেমগুলোর নাম এখানে লেখা আছে, আলেমদের ইবাদত বন্দেগী ওই পর্যায়ে যায় না, এই জন্য আল্লাহর কিছু আমরা দেখতেও পাই না।